ঈশানের এক ভুলের কারণে এবার গোটা সন্ধেটা মাটি হয়ে যাওয়ার হাত থেকে বাঁচালো কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ঈশানের কাছে এসে আয়ুষ ঈশানকে বকাঝকা করতে থাকে এবং বলতে থাকে যে ঈশান, যখন কিনা কোনো দায়িত্ব তুই খুব ভালোভাবে পালন করতে পারিস না, তাহলে এত বড় দায়িত্ব তুই কেন নিজের কাঁধে তুলে নিস বলতো? আজকে তোর গাফিলতির কারণে এতগুলো মানুষের সামনে মায়ের মাথা কাটা যাবে এবং এই গাঙ্গুলি পরিবারের মান সম্মান সব কিছু ধূলিসাৎ হয়ে যাবে। তুই বারবার এরকম কেন করিস বলতো? এত বড় একটা রিস্ক নেওয়ার তোর কী প্রয়োজন ছিল? তুই জানিস দেবলীনা যে তোকে লুজার বলে না? আসলে এই কথাটা বাস্তবে সত্য নয়। তো বা তুই কোনো কাজ কেন পেরে উঠিস না বলতো? তুই কোনো না কোনো একটা ভুল করে নির্ঘাত মায়ের কাছে আমাকে বকুনি খাওয়ানোর জন্য তুই একাই একশো। জানিস তুই ঈশান ঠিক সেই মুহূর্তে ঈশান বলতে থাকে যে ভাইরা কিছু একটা কর। অন্যদিকে আয়ুষ বলতে থাকে যে আমার মাথা কাজ করছে না, আমি এই মুহূর্তে কোথা থেকে এই কীর্তনের লোকেদেরকে নিয়ে আসবো বলতো? এদিকে তো মা নিচে অপেক্ষা করছে এবং গোটা গেস্টরা মিলে মাকে জিজ্ঞাসা করা শুরু করে দিয়েছে এবং কাকিমণি নিচে কী ধাতের জিনিস তুই সেটা খুব ভালো করে জানিস এবং দেবলীনা ওর মা সকলে মিলে ব্যস্ত হয়ে পড়েছে এই কীর্তন শুরু হচ্ছে না কেন। অন্যদিকে কথা বলা মাত্র ঈশান যখন বলতে থাকে যে ভাইদা আমার কাছে একটা আইডিয়া আছে, অন্যদিকে আয়ুষ বলতে থাকে যে হ্যাঁ তাড়াতাড়ি বল। ঠিক সেই সময়ই ঈশান বলতে থাকে যে আমরা একটা প্রথমে কাজ করি জাদুঘরের কাছে, যে ওর কাছে নির্ঘাত কোনো না কোনো একটা আইডিয়া তো মিলে যাবে। অন্যদিকে আয়ুষ বলতে থাকে যে যেখানে কিনা মা ওকে এখানে আসতে বারণ করেছে, সেখানে তুই কথাটা বললি কী করে যে আমরা ওর কাছে গিয়ে কোনো একটা আইডিয়া বার করতে পারবো? ঈশান তুই উল্টোপাল্টা কথা না বলে তুই ভাব এখন কী করা যায়। অন্যদিকে যখন আয়ুষকে নিয়ে ঈশান কুসুমের বাড়িতে গিয়ে হাজির এবং বলতে থাকে যে কুসুম অনেক বড় একটা বিপদে পড়ে তোমার কাছে এসেছে, তুমি প্লিজ আমাদেরকে এই বিপদের হাত থেকে রক্ষা করো, কারণ আমরা খুব ভালো করে জানি যে তুমি একমাত্র মানুষ যে কিনা আমাদেরকে এই বিপদের হাত থেকে রেহাই করাতে পারবে এবং ওই দেবলীনার মুখে ঝামা ঘষে দিতে পারবে। অন্যদিকে কুসুম বলতে থাকে যে কী হয়েছে ঈশান সাহেব বলুন। অন্যদিকে ঈশান যখন গোটা বিষয়টা খুলে বলে, ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে এতটুকু ব্যাপার, এটা নিয়ে এত টেনশন করার কী আছে বলুন তো? কুসুম যখন আছে তখন এইসব নিয়ে একদম টেনশন করার কোনো প্রয়োজন নেই। অন্যদিকে আয়ুষ বলতে থাকে যে দেখো কুসুম, বাড়াবাড়ি করে কোনো রকম কোনো এমন কিছু করে বসো না যার ফলে কিনা তোমাকে উল্টো মায়ের কাছে শাস্তি পেতে হয়। তুমি খুব ভালো করে জানো যে বারবার করে তুমি বিপদে পড়ে যাচ্ছ এবং তোমাকে বিপদের হাত থেকে এবং ঈশানকে বিপদের হাত থেকে রক্ষা করতে গিয়ে মায়ের কাছে আমাকে ঝাড় খেতে হচ্ছে। অন্যদিকে যখন কুসুম বলতে থাকে যে দেখুন আমি যেটা করতে চলেছি এছাড়া আমাদের কাছে এই মুহূর্তে কোনো রকম কোনো উপায়ও নেই এবং আমি যেটা করতে চলেছি এতে করে ঈশান সাহেবেরও মানটা থেকে যাবে এবং গাঙ্গুলি পরিবারের নাক কাটা যাবে না এবং ওই দেবলীনার মুখেও ঝামা ঘষে দেওয়া যাবে। অন্যদিকে আয়ুষ বলতে থাকে যে ঠিক আছে তোমাদের যা ইচ্ছা তোমরা করো, আমি এসবের মধ্যে নেই বাবা, আমি ও বাড়িতে গিয়ে সব সত্যটা বলে দিচ্ছি। অন্যদিকে ঈশান বলতে থাকে যে ভাইদা প্লিজ আমি তোর পায়ে ধরছি, তুই প্লিজ এইসব কথা বলিস না মায়ের কাছে গিয়ে, তাহলে বুঝতেই তো পারছিস যে মা এই জিনিসটাকে নিয়ে খিলি উড়াবে এবং রীতিমতো আমাকে একদম অপমান করে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিবে। অন্যদিকে আয়ুষ বলতে থাকে যে এছাড়া কোনো উপায়ও নেই, আমি বলছি মাকে বুঝিয়ে তারপরে দেখবি যে মা ঠিকই সব কিছু ম্যানেজ করে নিতে পারবে, নয়তো বা এরকম করে ওয়েট করলে লোক সমাজের কাছে আরও মাকে লজ্জায় পড়তে হতে পারে। অন্যদিকে ঈশান যখন বাড়িতে ফিরে যায় ঠিক সেই সময় আয়ুষ বলতে থাকে যে মা তোমাকে আসলে একটা কথা বলার ছিল, আসলে আজকের গোটা সন্ধ্যের মধ্যে তুমি যে সকল অ্যারেঞ্জমেন্ট চেয়েছিলে সেই সব কিছু হয়েছে, শুধুমাত্র সেই কীর্তনের লোকেরা এই কথা বলা মাত্রই হঠাৎ করে কীর্তনের লোকেরা সেখানে এসে হাজির হয় এবং আয়ুষ বলতে থাকে যে এটা কী করে সম্ভব? ঈশান তুই তো বলেছিলিস যে ওদেরকে তুই কন্ট্যাক্ট করিস নি, তাহলে এরা কোথা থেকে চলে এলো? তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।